ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গতকালকে জিলেট 2022 কাউন্সিলিং রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে তোমাদের কাউন্সিলিংয়ে কতগুলো প্রসেস আছে, কাউন্সিলিংয়ে তোমাদেরকে কি করতে হবে না করতে হবে তার একটা ফ্লো ডায়াগ্রাম বা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আমি ডিসকাস করেছিলাম। এবং আমি কালকেই বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেস নিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? তো আজকে তোমাদের কাউন্সিলিংয়ে যে প্রথম প্রসেস, অর্থাৎ তোমাদের 12 জুলাই থেকে যে প্রসেসটা স্টার্ট হবে, রেজিস্ট্রেশন, ওকে, জিলেট রেজিস্ট্রেশন 2022, সেই টপিকটা নিয়ে আজকে আমি কথা বলবো। সেখানে তোমাদের কি কি করতে হবে না করতে হবে সমস্তটা ডিটেলসে বলবো। আর যেদিন থেকে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে আমি লাইভ ভিডিও তোমাদের করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, কোনো একটা ক্যান্ডিডেটের পসিবল হলে। আর তার আগে তোমরা এই ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করো, তাহলে তোমাদের দেখবে একটা নলেজ হয়ে যাবে যে তোমাদেরকে কী কী ডকুমেন্টস দরকার, কী কী তোমাদের মানে ফিল আপ করতে হবে, ঠিক আছে, ডিটেলস কী কী দিতে হবে না দিতে হবে সেগুলো তোমরা রেডি করে রাখতে পারবে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা কমপ্লিট ভিডিওটা ওয়াচ করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটাকে একটা লাইক করবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে জিলেট, ম্যাকআউট, ডিপ্লোমা রিলেটেড অনেক ভিডিও আসতে চলেছে, যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে তোমাদের জিলেটের যে WBJEর যে শিডিউল, যে মানে কাউন্সেলিং শিডিউলের যে নোটিশ, ঠিক আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, তো সেটা নিয়ে আমি কালকে অলরেডি ডিসকাস করেছি। আজকে আমি যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো রেজিস্ট্রেশন প্রসেস, ওকে। তো আমি কালকে বলেছিলাম যে তোমাদের জিলেট যে কাউন্সেলিং প্রসেসের ফার্স্ট যে স্টেপটা সেটা হলো রেজিস্ট্রেশন, ওকে। তো দেন হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড লকিং। তো কালকে আমি এগুলোর ব্যাপারে ডিসকাস করেছি, আমি আর রিপিট করছি না। তো ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে যেটা হলো রেজিস্ট্রেশন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে শিডিউল অনুযায়ী অফিসিয়াল যে নোটিশ যেটা দেওয়া ছিল সেই অনুযায়ী হচ্ছে তোমাদের 12/7/2022 থেকে 16/7/2022, অর্থাৎ 12 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা, ঠিক আছে, রেজিস্ট্রেশন এবং তোমাদের যে পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং, এই কাজগুলো হচ্ছে কমপ্লিট হবে, ঠিক আছে। তো পুরো প্রসেসটা আমি ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন, ঠিক আছে, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিংটা হচ্ছে পরের কাজ। কিভাবে সেটা পরে আসবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে ডিসকাস করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমেই তোমাদেরকে যেতে হবে হচ্ছে wbjeb.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যখনই যাবে তখনই তোমরা দেখতে পারবে, আমি দরকার হলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এখন যদি তোমরা সরি নেটটা স্লো থাকার জন্য একটু লেট হচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ wbjeb.nic.in, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর মানে কোন জায়গাটাই তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা গিয়ে করতে হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে অনেকেরই জাস্ট একটা ইয়ে থাকে, ফেয়ার কাজ করে যে কীভাবে কী করব না করব। অনেকে জাস্ট ক্যাফেতে গিয়ে ফালতু পয়সা দাও। তো এটা জাস্ট নিজে তোমরা করতে পারবে, মোবাইল থেকে করতে পারবে, তোমাদের ল্যাপটপ থাকলে ল্যাপটপ থেকে করতে পারবে, ডেস্কটপ থেকে করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর ল্যাপটপ তোমাদের মোবাইল থেকে যখন করবে অবশ্যই সেটা তোমরা ডেস্কটপ মোডে করে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, ওকে, ইনপুটগুলো দিতে সুবিধা হবে। তো এখানে যে জিলেট বলে যে সেকশনটা আছে সেখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে পেজটা পুরোপুরি ওপেন হয়ে গেলে দেন হচ্ছে ওকে, দেন তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে। এখন তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়নি, তোমাদের ডাউনলোড র্যাঙ্ক কার্ড অফ জিলেট 2022, এই জায়গাটাই তোমরা দেখতে পারবে রেজিস্ট্রেশন বলে একটা এরকম পপ আপ তোমাদের লিঙ্ক হচ্ছে শো করবে, ঠিক আছে। তো তখন ওখানে তোমরা ক্লিক করে দেবে। এখন ঠিক যেভাবে দেখাচ্ছে ঠিক একইভাবে ওখানে তোমরা ক্লিক করে দেবে। ওখানে যখনই তোমরা ক্লিক করবে দেখবে
তোমাদের রেজিস্ট্রেশনের জায়গাটা যখনই ক্লিক করবে তখন দেখবে তোমাদের দুটো অপশন শো করবে, ঠিক আছে। একটা তোমাদের রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের লগ ইন করার কথা বলবে, মানে যারা অলরেডি একবার রেজিস্ট্রেশন করে ফেলেছো, আর যারা নিউ ইউজার তাদের জন্য দেখাবে যে ক্লিক নিউ ক্যান্ডিডেট ফর রেজিস্ট্রেশন, ঠিক আছে, সেটা নিচের দিকে দেখাবে, ঠিক আছে। মানে প্রথম হচ্ছে তোমাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনের পরে হচ্ছে যে অপশন দুটো আসবে, একটা হচ্ছে লগ ইন করার কথা বলবে, আর যারা আগে রেজিস্ট্রেশনটা করোনি, যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো তাদের জন্য রেজিস্ট্রেশন ফর নিউ ক্যান্ডিডেট এই ধরনের একটা অপশন আসবে, ঠিক আছে। সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরেই হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশনস আসবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনসগুলো আসে, যেটা সব এক্সামের ক্ষেত্রেই তোমাদের আসে, একদম নর্মাল কিছু জিনিস, সেগুলো তোমরা পড়ে চাইলে দেখতেও পারো, না পড়লেও কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে এগ্রি করে দেবে, ঠিক আছে। ডিসএগ্রি করলে তোমরা আর প্রসিড হতে মানে করতে পারবে না, প্রসিড করতে পারবে না। দেন এগ্রি করার পরেই হচ্ছে তোমাদেরকে চাইবে হচ্ছে পার্সোনাল ডিটেলসের মধ্যে কী কী চাইবে তোমাকে, মানে রেজিস্ট্রেশনটা অনলি শুধু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য তোমার কাছে কী কী চাইবে, জিলেট 2022-এর রোল নম্বর চাইবে, ঠিক আছে, ক্যান্ডিডেট নেম, তোমার মায়ের নাম, নেক্সট হচ্ছে ডেট অফ বার্থটা চাইবে হচ্ছে DDMMYY ফরম্যাটে, ঠিক আছে, মানে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে। দেন হচ্ছে তোমাদেরকে একটা সিকিউরিটি পিনটা দেখবে তুমি ওখানে ভিজিবল, ঠিক আছে, নিচেই দেওয়া থাকবে বা ডান পাশে দেওয়া থাকবে। সেই সিকিউরিটি পিনটা অ্যাজ ইট ইজ যা আছে ওখানে হচ্ছে একদম করবে, ইনপুট করবে। দেন হচ্ছে সাবমিট যখনই তোমরা ক্লিক করবে তখন হচ্ছে তোমাদের যে রেজিস্ট্রেশনটা, ঠিক আছে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে ক্লিক করার পরই তোমরা তোমাদের যে পার্সোনাল ডিটেলসগুলো দিলে সেগুলো তোমরা সব কিছু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এগুলো সমস্ত কিছু করলে তোমার রেজিস্ট্রেশন সমস্ত কিছু দেখে নেওয়ার পরেই হচ্ছে তোমার পার্সোনাল ডিটেলসটা দেখানোর পরেই তোমাকে নিচে চাইবে হচ্ছে, মানে সাবমিট করার পরেই নিচে চাইবে হচ্ছে মোবাইল নম্বর এবং ইমেল আইডি, দুটোই কিন্তু ম্যান্ডেটারি। ওকে, দেন হচ্ছে তোমাদের পাসওয়ার্ড চুজ করতে বলবে। তো পাসওয়ার্ড যেটা তোমরা চুজ করবে সেটা হচ্ছে আলফা নিউমেরিক, মানে সমস্ত রকম সেখানে যেন থাকে, মানে অ্যালফাবেটও থাকে, নিউমেরিক্যালসও যেন থাকে, সেখানে যেন তোমাদের ক্যাপিটাল যেন থাকে, অ্যালফাবেটও যেন থাকে, তার সাথে কোনো স্পেশাল ক্যারেক্টারও তোমরা দিয়ে রাখবে, ঠিক আছে। একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরেই হচ্ছে যে সিকিউরিটি পিন আছে, আবার একটা সিকিউরিটি পিন তোমাদের কাছে চাইবে, যেমন আগে যেমন সিকিউরিটি পিন যেমন চেয়েছিল ওই সিকিউরিটি পিনটা দেখে তোমরা ওখানে ইনপুট করে দেবে। দেন হচ্ছে তোমাদের ফাইনাল সাবমিটে ক্লিক করতে বলবে, ঠিক আছে, ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন। এইবার হচ্ছে আগে যেটা করলে ওটা হচ্ছে তোমাদের পার্সোনাল ডিটেলসের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। এখন যে ফাইনাল সাবমিটে ক্লিক করলে এখন হচ্ছে তোমাদের যে নিউ ক্যান্ডিডেটের একদম হোল যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা রেজিস্ট্রেশনের হচ্ছে একদম বেসিক, মানে একদম ফান্ডামেন্টাল প্রসেস। এরপরেই তোমাদের যে করতে হবে, এটা তোমাদের কমপ্লিট দেখাবে, দেখবে একদম গ্রিন কালারে দেখাবে। তারপরেরই যে প্রসেসটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। মানে এটাও কিন্তু রেজিস্ট্রেশনের ভিতরে প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন ফর্মটা তোমাকে একদম ফাইনাল সাবমিট পর্যন্ত করতে হবে। ফাইনাল সাবমিট যখনই তোমরা করার পরই তোমাদের চলে আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে তোমাদের ডান পাশে দেখবে ইনকমপ্লিট স্ট্যাটাস, তোমাদের যে স্ট্যাটাসটা দেখাবে দেখবে ইনকমপ্লিট। তো সেখানে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, কাইন্ডলি ফিল আপ দ্য ডিটেলড অ্যাপ্লিকেশন ফর্ম টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন। ওকে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, ওকে, মানে তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেছো, কাইন্ডলি ফিল দ্য ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। ওকে, তো ক্লিক, মানে রেজিস্ট্রেশন ফর্ম, তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদেরকে কী চাইবে, উপরের যে পোর্শনটা ওটা চাইবে না, ঠিক আছে, ওটা আমি কেটে দিয়েছি। জেন্ডার চাইবে, ওকে, ডোমিসাইল চাইবে, কোন স্টেট, ডোমিসাইল বলতে তোমাদের স্টেটটা চাইবে, ক্যাটেগরি চাইবে, তোমরা কোন ক্যাটেগরিতে বিলং করছো, ঠিক আছে, সাব ক্যাটেগরি চাইবে, তোমাদের পিডাব্লিউডি আছে কি নেই, ঠিক আছে। ক্যাটেগরির মধ্যে এখানে আমি তোমাদের জেনারেল অপশানটা দিতে ভুলে গেছি, তো জেনারেল থাকলে জেনারেল করবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের চাইবে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে। ব্যাঙ্ক ডিটেলস বলতে ধরো তোমাদের কোনো কিছু রিফান্ড এলো, ঠিক আছে, মানে তোমরা কোনো একটা মানে কলেজে গিয়ে অ্যাডমিশন নিলে, এবার সেই অ্যাডমিশনটা কোনো কারণবশত তুমি ক্যান্সেল করলে বা অ্যাডমিশন ওই কলেজে হতে চাইলে না, তখন যে টাকাটা তোমার রিফান্ড হবে তখন এই ব্যাঙ্কে রিফান্ড হবে। তো ব্যাঙ্ক ডিটেলসে তোমার কী চাইবে, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নম্বর, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর একটা থাকবে, ঠিক আছে, পাশেই দেখবে। নেক্সট হচ্ছে IFSC কোড, নেক্সট হচ্ছে ব্যাঙ্ক নেম, নেক্সট হচ্ছে ব্রাঞ্চ নেম, ঠিক আছে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে। ওকে, সেভ অ্যান্ড নেক্সট যখনই করবে তোমাদের হচ্ছে যে সেকেন্ড যে প্রসেসটা, ওকে,
অ্যাপ্লিকেশন ফর্ম, সেই প্রসেসটা হচ্ছে তোমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট যে প্রসেসটা সেটা হলো কোয়ালিফিকেশান ডিটেলস। তো কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে তোমাদেরকে কী দিতে হবে? কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে তোমাদেরকে এই তিনটে অপশান তোমাদের দেখাবে। ঠিক আছে, এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, ওয়েট আর একটু ছোটো করি, হ্যাঁ। তো এখানে তোমাদের দেখাবে হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মার্কস ডিটেলস। ঠিক আছে, যেখানে নিচে তোমরা দেখতে পারবে যে পাসিং স্ট্যাটাস অ্যান্ড পাসিং ইয়ার। ঠিক আছে, নিচে তোমাদের অপশানটা হচ্ছে চুজ করতে হবে, যে একটা হচ্ছে অ্যাপিয়ারিং আর একটা হচ্ছে তুমি পাস করে ইয়ে হয়ে গেছে, অলরেডি পাস আউট। ঠিক আছে, পাস্ট লিখলে তোমাদের 6টা সেমিস্টারের মার্কশিটের একদম সমস্ত ইয়ে দিতে হবে, তোমাদের রেজাল্ট হচ্ছে ইনপুট করতে হবে। আর তুমি যদি অ্যাপিয়ারিং দেখাও তো তোমার কাছে এখনও পর্যন্ত যতগুলো রেজাল্ট আছে সেই ডিটেলসটা তোমাকে দিতে হবে, মানে আপ টু 5th সেমিস্টার। ওকে, তো এটা দেখলে নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বিএসসি মার্কস ডিটেলস। তো যারা বিএসসি ক্যান্ডিডেট তারা বিএসসি ডিটেলসটা ইয়ে করবে, ক্লিক করবে। ঠিক আছে, তারা ফুলফিল করবে, এটা ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য না। তার নিচেই দেখাও আছে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট মার্কস ডিটেলস। তো যাদের তোমাদের ক্লাস 12 আছে, মানে যারা সায়েন্স নিয়ে ক্লাস 12 কমপ্লিট করেছো, এইচএস দিয়েছো, তাদের জন্যই শুধুমাত্র এই ইয়েটা। ঠিক আছে, এই পোর্শনটা। তো এটা তোমরা যারা ডিপ্লোমা হোল্ডার তারা দিতেও পারো বা নাও দিতে পারো, একমাত্র যাদবপুর ছাড়া কোনো জায়গায় এইচএসের কোনো রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো এই জায়গাটা তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের পাসিং স্ট্যাটাস, রেজাল্ট মোড, ঠিক আছে, রেজাল্ট মোড বলতে হচ্ছে তোমার মানে অনলাইন অফলাইন, মিনিমাম মার্কস কত ছিল, অপটেন মার্কস কত, ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্কস, সেগুলো তোমরা সমস্ত ডিটেলসগুলো দেখবে ওখানে, একদম সুন্দর করে, মানে একদম ইজি প্রসেস, এগুলোতে কোনো সমস্যা নেই। এবার তোমাদের মেন যে কোয়ালিফিকেশান ডিটেলসে তোমাদের ওই লাস্ট যে অপশানটা আছে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট মার্কস ডিটেলস, এটা তোমরা চুজ করতেও পারো বা নাও করতে পারো। মেনলি তোমাদেরকে যেটা চুজ করতে হবে একদম 1 নম্বর বা 2 নম্বর অপশন যেটা দেখছো, মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মার্কস ডিটেলস বা বিএসসি মার্কস ডিটেলস। ঠিক আছে, তো যারা বিএসসি ক্যান্ডিডেট তারা বিএসসি মার্কস ডিটেলসে ক্লিক করবে, আর যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মার্কস ডিটেলস, সেখানে হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমাদের যারা ক্যান্ডিডেট তারা হচ্ছে ক্লিক করবে। তারা ক্লিক করলেই কি দেখতে পারবে তোমাদের ওখানে দেখতে পারবে পাসিং স্ট্যাটাস। তো পাসিং স্ট্যাটাস যখনই তোমরা ইয়ে করবে, ঠিক আছে, অ্যাপিয়ারিং করবে, তোমাদেরকে তো বললামই, পাসিং ইয়ার করবে 2022, যারা 2021 মানে তাদের কাছে তো সমস্ত সেমিস্টারেরই রেজাল্টগুলো থাকবে, আশা করি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ওখানে হচ্ছে সমস্ত ডিটেলসগুলো তোমাকে ইনপুট করতে হবে। ঠিক আছে, সমস্ত মানে ইয়েরগুলোর ক্ষেত্রে যে ফার্স্ট সেমিস্টারে তোমার কত মার্কস ছিল, ঠিক আছে, কত পার্সেন্টেজ পেয়েছিলে, তোমার অপটেন মার্কস কত ছিল, সেই ডিটেলসগুলো তোমাকে বসাতে হবে। তোমাদের দেখবে যে রেজাল্টের পাশে, ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে রেজাল্ট নেই, আনলে দেখিয়ে দিতাম, তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখবে, রেজাল্টে দেখবে গ্রেড পয়েন্টের পাশেই তোমাদের পার্সেন্টেজ থাকে। ঠিক আছে, আর কতগুলো সাবজেক্ট আছে সেখান থেকে তোমরা ইজিলি ক্যালকুলেশনটা করে নিতে পারবে, বা মার্কস কীভাবে বের করতে হয়। ঠিক আছে, আমি সেটা দরকার হলে তোমাদের সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যাদের ধরো দেখা গেল গ্রেড পয়েন্ট আছে, ওকে, মানে আউট অফ 10 গ্রেড পয়েন্ট যাদের আছে, মানে বিটেকের রেজাল্ট যেভাবে হয় আর কি, তো সেখানে হচ্ছে তোমরা 0.75 হচ্ছে মাইনাস করে 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই হচ্ছে, ধরো তুমি কোনো একটা ইয়েতে পেয়েছো, রেজাল্টে তোমার আছে ধরো 9.75, তো তুমি 0.75 ওখান থেকে বাদ দেবে, দিয়ে 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, যে রেজাল্টটা আসবে সেটাই তোমাকে বসাতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেল যেখানে গ্রেড পয়েন্টটা হচ্ছে আউট অফ 10 না, ঠিক আছে, সেই জায়গায় তুমি জাস্ট সিম্পলি 10 মাল্টিপ্লাই করলেই তোমার যে জিনিসটা আসবে। ঠিক আছে, মানে ধরো কোনো একটা জায়গায় তোমার 6.8 আছে, তো সেখানে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে 68% চলে আসবে, তো 68% হয়ে যাবে তোমার ওখানে যে মার্কস ডিটেলসে তোমাকে 68% বসাতে হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। ঠিক আছে, আর এইগুলো একদম ইজি প্রসেস, মানে তোমাদেরকে এইগুলো বলার কারণ কি, যাতে তোমরা যখন করবে যাতে তোমরা নার্ভাস না হয়ে যাও, বা যাতে তোমাদের করতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, মানে একদম ফুল প্রসিডিওরগুলো নিজেরাই যাতে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, এগুলোতে কোনো সমস্যা হবে না কিছু, মানে যে জায়গাগুলো হয়তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, বা আমার কাছে তো এই মুহূর্তে লাইভ করে দেখানোর মতো কোনো জায়গা নেই। 2022-এ যখন তোমাদের চালু হবে, আমি তো বললাম আমি ডেফিনেটলি চেষ্টা করব, তো তার আগে যাতে তোমাদের কোনো মানে একটা বেসিক কনসেপ্ট তৈরি হয়, তার জন্যই এই ভিডিওটা বানানো। তো নেক্সট হচ্ছে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে যখনই তোমরা ক্লিক করবে তখনই হচ্ছে তোমাদের চলে আসবে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে কী কী চাইবে, কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে চাইবে হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তো করসপন্ডেন্স অ্যাড্রেস মানে তোমরা জানো যোগাযোগের যে অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমার কিছু বেসিক ডিটেলস চাইবে। ঠিক আছে, তোমার বাড়ি কোথায়, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে তোমার পিনকোড, তারপরে হচ্ছে তোমার স্টেট, এই সমস্ত জিনিসপত্রগুলো চাইবে। তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই জায়গাটাই হচ্ছে সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস। ঠিক আছে,
বা মানে তোমার যদি আলাদা হয় তাহলে হচ্ছে ডিফারেন্ট তোমাকে ইনপুট যদি করতে হয় সেটা তুমি করে দেবে, ঠিক আছে, সেটা একদম ইজি প্রসেস। নেক্সট হচ্ছে তোমার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবে তখনই দেখবে তোমাদের অল ডিটেলস, মানে তোমরা এতক্ষণ ধরে যা যা ফিল আপ করলে একদম রেজিস্ট্রেশন ফর্মের ওই যে জিলেট 2022-এর রোল নম্বর থেকে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে সমস্ত ডিটেলসগুলো তোমরা একবার চেক করে নেবে যে ঠিক আছে কি না। নেক্সট দেখবে একদম লেফট সাইডের একদম নিচের দিকে দেখবে ডিক্লারেশন বলে একটা অপশান থাকবে, ঠিক আছে, যে তোমরা যে ডিটেলসগুলো দিয়েছো এগুলো সমস্ত কিছু ঠিক আছে, তো তুমি ডিক্লারেশনে টিকমার্ক করে দিলে, ইয়েস করে দিলে। করার পরে হচ্ছে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। এই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করার আগে কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু দেখে নেবে যে তোমাদের যে ডিটেলসগুলো তোমরা দিয়েছো সেগুলোর কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা বা কোনো এন্ট্রিতে কোনো কিছু ভুল আছে কিনা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে যখনই তোমরা ক্লিক করে দিলে দেন হচ্ছে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই একদম অটোমেটিক তোমরা চলে যাবে হচ্ছে একদম চয়েস ফিলিং অ্যান্ড লকিং ওই সেকশনটাতে তোমরা চলে যাবে, ওই উইন্ডোটাতে তোমরা চলে যাবে। ওই উইন্ডোর ফার্স্ট যে তোমার সাব প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পেমেন্ট। ওকে, তো তোমরা পেমেন্টটা করলেই তোমরা তারপরে তোমাদের চয়েস ফিলিংগুলো দেখতে পারবে। তো চয়েস ফিলিংয়ের উপর ডেফিনেটলি আমি আলাদা একটা ভিডিও বানাবো এবং যেটা তোমাদের 12 জুলাইয়ের আগেই চলে আসবে। এই একইভাবে তোমাদের একটা ডায়াগ্রামেটিক্যালি আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর তোমাদের যে অফিসিয়াল যে ইয়েটা দিয়েছে কাউন্সিলিং হওয়ার যে শিডিউলটা দিয়েছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, এই কাজগুলো তোমাদের কিন্তু 12 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত কিন্তু হবে, ঠিক আছে। তাই তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যখন থেকে স্টার্ট হয়ে যাবে তখন থেকেই এগুলো করে ফেলার চেষ্টা করবে। একদম শেষের দিকে করতে যেও না, অনেক সময় কিন্তু মানে এক্সেসিভ ট্রাফিকের জন্য শেষের দিকে কিন্তু প্রবলেম হয়। তাই তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যখন থেকে তোমাদের স্টার্ট হবে একদম সঙ্গে সঙ্গে করতে যেও না, জাস্ট 2 থেকে 3 ঘন্টা পরে তোমরা এই প্রসেসগুলো কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো আশা করি আমি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পারলাম। তো সকলকে থ্যাংক ইউ, ভালো থেকো।